স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিও হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসছিল। যাদের কাছে এই প্রশ্নটি নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি একটু পড়ছি, উপরে একটা উদ্দীপক দেওয়া আছে যে এ বি ও সি এর নিকট যথাক্রমে এত এত ও এত টাকা আছে, তিনটি। এখন এরপরে কতে বলছে যে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, খতে বলছে 4 বিটের কোডটি ব্যাখ্যা করো, গতে বলছে যে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, অর্থাৎ এখানে দুইয়ের পরিপূরক পদ্ধতি। আর সর্বশেষ গতে বলছে যে এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। এই প্রশ্নটাই কিন্তু তোমাদের কাছে বেশি ঝামেলা মনে হয়। অর্থাৎ ক থেকে ঘ পর্যন্ত একেবারে সূক্ষ্মভাবে কিভাবে আসলো, প্রত্যেকটা শব্দ প্রতিটা সেন্টেন্স কিভাবে আসলো আমি তোমাদের সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখাচ্ছি। শুরু করি। যার কাছে প্রশ্ন নেই স্ক্রিনশট দিয়ে দেখো। আর বিশেষ করে যে আমার চ্যানেলটি এই বাবুল আইসিটি ক্লাসে প্রতিটা ভিডিও যাতে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে, যেমন এই অঙ্কটাই তুমি যদি না টেনে শেষ পর্যন্ত দেখো তোমার একেবারে ক্লিয়ার হবে, এবং এই অঙ্কের আদলে যে অঙ্কই আসুক না আসুক তুমি পারবে। সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো একটু লিখে রাখো। সংখ্যাকে প্রকাশ সংখ্যাকে প্রকাশ এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেখো কত সহজ, যে সংখ্যাকে প্রকাশ এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এইটুকু লিখলে এক। হ, হতে বলছে 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। একেবারে সহজ কিন্তু। এখন আমরা জানি যে 4 বিটের কোডটি হচ্ছে বিসিডি কোড। 4 বিটের কোডটি হচ্ছে কি বিসিডি কোড। এখন বিসিডি এর পূর্ণরূপটা হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমাল। দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের এই বিসিডি কোডের পদ্ধতিটা। এখন দশমিক সংখ্যাকে, অর্থাৎ দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 4টি বাইনারি বিট দ্বারা প্রকাশ করাই হচ্ছে আমাদের এই বিসিডি কোড। এটা সুন্দরভাবে ছবি আকারে দেওয়া আছে, দেখে নিও, দেখলে বুঝতে পারবে। মূল কথা হচ্ছে এই 4 বিটের কোডটি হচ্ছে বিসিডি কোড, আর এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে প্রকাশ করার একটা পদ্ধতি। আর এই দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 4 বিট বাইনারিতে কি করে প্রকাশ করে। শেষ। এখন গতে বলছে যে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। সাধারণত সংখ্যা পদ্ধতি থেকে অঙ্ক আসলেই এইরকম একটা অঙ্ক থাকবে, যে যোগের মাধ্যমে মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতি। শুরু করি, একেবারে সহজ, না টেনে একটু দেখলেই বুঝতে পারবে। যারা আগে করছো তারা তো অবশ্যই বুঝতে পারবে। দেখো এ ও বি এর টাকার পার্থক্য, তাহলে এর টাকা কত, এর টাকা নাকি, এর টাকা আমাদের কত আছে, এই যে 1001, এটা আছে কিসে, বাইনারিতে। এখন এই বাইনারি থেকে আমাদের কিসে রূপান্তর করতে হবে, দশমিকে, তাই না? বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হবে। এখন দশমিকে যদি রূপান্তর করতে হয় সেই ক্ষেত্রে একটা জিনিস দেখো, খুব সহজে কিন্তু টেকনিক অবলম্বন করলে তোমার আর বাড়তি করার প্রয়োজন নেই। যেমন দেখো এইটাকে আমি দশমিকে নেব, তাই না? এইটাকে কিসে নেব, দশমিকে। এইবার দশমিকে যদি নেই, এর উপরে কত আছে, 1 2 4 8 16 32 64, নাকি? এইভাবে তোমরা লিখবা। শূন্যগুলো কি হবে, বাদ যাবে। তার মানে কি এখানে আছে 1 এর উপরে 8 8, আর এখানে আছে 1 এর উপরে 64, এই দুটোই শুধু যোগ হবে। এইবার 64 আর 8 হচ্ছে কত, 72। তার মানে দেখো এই বাইনারি থেকে আমরা যদি দশমিকে রূপান্তর করি সেই ক্ষেত্রে আমাদের শুধু এই পদ্ধতিটা যদি আমি অবলম্বন করি একেবারে কিন্তু সহজেই করা যায়। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো একেবারে অল্প সময়ের ভিতরে এই যে এই বাইনারি সংখ্যা দশমিকে নিলে কত আসে, 72, কিভাবে, এইভাবে। ঠিক আছে, আমি উপরেটুকু মুছে দিতেছি এখন। এখন দেখো পরে বলছে কি যে বি এর টাকার পার্থক্য। তাহলে বি এর টাকা কিসে আছে, বি এর টাকা আছে আমাদের, এই যে হচ্ছে বি এর টাকা, এটা অলরেডি দশমিকে আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার আমি দশমিকে কেন আনলাম। এই দশমিকে আনার মানেটাই হচ্ছে যে
এই যে যে আমাদের এটা আছে এটা থেকে এখন বাইনারিতে নিতে হবে, অর্থাৎ যোগের মাধ্যমে, মানে কি, যে আমাদের 8 বিট রেজিস্টারে নিতে হবে। 8 বিট রেজিস্টারটা হচ্ছে কি বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। এই বাইনারিতে নেওয়ার কারণে আমাদের এটা দশমিকে আনা লাগছে। এখন দেখো এটাকে কিসে নিতে হবে আমাদের? বাইনারিতে। এটাকে নিতে হবে বাইনারিতে। আর অলরেডি কিন্তু এর টাকা বাইনারিতে ছিল, সেটাকে নিচে কিসে? দশমিক। আর এটা আছে কি বিট টাকা আছে দশমিকে, নিতে হবে বাইনারিতে। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে করতেছি 67। 2 দিয়ে যদি ভাগ করি কয়বার যায়? 6-এর ভিতরে যায় 3 বার, কিছুই থাকে না। 2 7-এর ভিতরে যায় 3 বার, থাকে কত? 1। 2 33-এর ভিতরে 16 বার যায়, 1 থাকে। 2 16-এর ভিতরে কয়বার যায়? 8 বার, কিছুই থাকে না, 0। 2 8-এর ভিতরে 60 বার যায়, কিছুই থাকে না, 0। 2 4-এর ভিতর 2 বার যায়, কিছুই থাকে না, 0। 2 2-এর ভিতরে 1 বার যায়, কিছুই থাকে না, 0। 2 1-এর ভিতরে যায় না, 0, এখানে থাকে 1। ঠিক আছে। আচ্ছা, এইবার এটা হবে আমাদের কি? এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। ঠিক আছে, এটা হচ্ছে এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। শেষ। এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি অতএব 67 10, এটাকে বাইনারিতে নিলে কত আসে? 1 4টা 0, 1 1 1 1, এরপর হচ্ছে 1 1 বাইনারি। এখন আমাদের একটা জিনিস এই পাশেটুকু আমি মুছতেছি করার সুবিধার্থে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন আমাদের করতে হবে কি, দেখো বড় কোনটা? 72। তাহলে এখানে লিখলাম 72 10। এর বাইনারি কত আছে? এই যে দেওয়া আছে যে 1 0 0 1 0 0 0। এটা এখন কয় বিটে আছে দেখো? 1 2 3 4 5 6 7, 7 বিট। কিন্তু আবার নিতে হবে কত বিটে? 8 বিটে। তার মানে যে শূন্য এখানে লিখে দিতে হবে 8 বিট রেজিস্টারে। শেষ। এইবার এখানে কত আছে? 67। আমি বসালাম 67 10। কিন্তু এই মানটা আমি এখন এই জায়গায় নিতে পারবো না, এইটাই হচ্ছে ফ্যাক্ট। কেন নিতে পারবো না? যে আমাদের এই 72 থেকে এটা বিয়োগ করতে হবে, তার মানে কি এই জায়গায় আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে। কিন্তু আমার এখানে আছে প্লাস 67, বাইনারি হচ্ছে এইটা, কিন্তু আবার মাইনাস 67 বাইনারি, এইটাকে আমার কি করতে হবে? একের পরিপূরক, দুইয়ের পরিপূরক করার পরে যে মানটা পাবো, সেই মানটা হচ্ছে এই জায়গায় আসবে। ক্লিয়ার? এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এখন এইটাকে আমি বসাই নিচে। দেখো 67 10, তাই না? এটা আছে পজিটিভে, কত আছে? 1 দিয়ে 4টে 0, 1। এরপর হচ্ছে 1 1, কয় বিট আছে? 3 6 7 বিট। তার মানে কি আরেকটা বিট আমি নিয়ে নেই, এটা হচ্ছে কি 8 বিট রেজিস্টারে, তাই না? এখন এখানে লিখি যে 1 এর পরিপূরক, 1 এর 1 এর পরিপূরক যখন করব তখন কি করতে হবে? উল্টাই দিতে হবে। শূন্য থাকলে কি হবে? 1 0 1 1 1 1 0 0, এটা হচ্ছে 1 এর পরিপূরক। এরপরে করতে হবে কি? 1 যোগ এই যে সেই 1। ক্লিয়ার? এই যে দেখো সুন্দরভাবে, যে এটা হচ্ছে কি আমাদের 1 এর পরিপূরক, আর এটা হচ্ছে 1 যোগ, তাই না? হুম। এইবার 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আর এই পাশে যা আছে তাই। এইটা হচ্ছে কি আমাদের 2 এর পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক মাইনাস 67 10 এর মান। এখন দেখো যে এই মাইনাস 67-র মান কিন্তু এই যে পেলাম, এটা আমরা এখানে পেলাম। এইবার এই মানটা আমি উপরে কি করতে পারবো? নিতে পারবো 1 0 1, তারপরে আরো 3টে 0 0 1। এই দুটো কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। 1 আর 0 যোগ করলে কত? 1। 0 0 যোগ করলে কত? 0। 1 আর 0 যোগ করলে কত? 1। এবার 1 আর 1 যোগ করলে 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1। এখন এই জায়গায় একটু কথা আছে যে 2 থেকে 2 কেন বিয়োগ করলাম? এই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2।
এই কারণে 2 থেকে 2 বিয়োগ। তাহলে 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থেকে কত 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই যে হচ্ছে সেই ক্যারি 1। এইবার 7 আছে কত হলে আমাদের 12 হবে, 5 হলে ক্যারি থাকে কত 1 6 আর 1 7, সাথে সাথে মিললে 0, তার মানে আর বসানোর দরকার নাই, আমরা লিখতে পারি অতএব। আচ্ছা দেখো 5 10। এখন এই জায়গায় একটা কথা আছে যে আমাদের কয়টা বিট আসছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নবম বিট। তার মানে এটা বাদ যাবে, আর এই শূন্যগুলো বাদ দিলে আমাদের থাকে কত এইটা। এটা কিসে আসছে বাইনারিতে। এখন নিচে একটু লিখে দিতে হবে, সেটা হচ্ছে কি যে যোগফলের নবম বিটে এক অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, যেটা এটা অতিরিক্ত। তাহলে যোগফলের নবম বিটে এক অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে। আচ্ছা এইটুক লেখার পরে তাই এটি বিবেচনা করা হয় না। আমি আবার বলছি যে যোগফলের নবম বিটে এক অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, তাই এটি বিবেচনা করা হয় না। এ ও বি টাকার পার্থক্য হচ্ছে এত বা এত। শেষ, এইটুক লিখলে 3-এর ভিতরে 3। সর্বশেষ ঘতে বলছে যে এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। একটু ব্যতিক্রম বা একটু আনকমনও বলতে পারো। এই অঙ্কটা দেখে কিন্তু অনেক স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার কিভাবে করব। একেবারে সহজ, না টেনে দেখো, এমনি বুঝতে পারবে, অত কঠিন না। শুরু করি। ঘ, তোমরা উপরে একটু লিখে নিও, আমি সেটা বলছি যে এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক নিচে ঊর্ধ্বক্রমে দেখানো হলো। ব্যাস এইটুক লিখলেই হবে। শুরু করি। এখন দেখো যে এর টাকা আছে বাইনারিতে, বির টাকা আছে দশমিকে, সির টাকা আছে অক্টালে। আমাদের তিন কোয়ালিটিতে রাখা যাবে না, তাহলে তো আমরা পার্থক্য বের করতে পারবো না। যেমন কারোর সাথে কম্পেয়ার করতে হলে আসলে সমান সমান লাগবে। ক্লিয়ার? যেমন দেখো যে এই পানির সাথে তেলের কম্পেয়ার আমরা করতে পারবো না, কারণ দুই কোয়ালিটি। ঠিক ওই রকম এই প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন জিনিসকে আমরা এক কোয়ালিটিতে আনবো। কিসে আনবো? দশমিকে আনবো। এবার এখানে লিখতে পারি এ এর টাকা, তাই না, আছে কিসে? বাইনারিতে। আমরা নিব কিসে? দশমিকে। দশমিকে কিন্তু গ হতে আমরা এটা পেয়েছি, কত আসছিল আমাদের? 72। শেষ। এটা কিভাবে করছিলাম যে এই শূন্যের উপরে 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল কত 8, তাহলে এখানে থাকলো 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, 32 ডাবল 64, তাহলে আমাদের এখানে 8 আর হচ্ছে 64, এই দুটো যোগ করলে কত হয় আমাদের? এই 72 হয়। শেষ। এবার বি এর টাকা, বি এর টাকা আছে আমাদের আছে কিসে? এটা আসছে দশমিকই আছে আমাদের, তার মানে এটা রূপান্তর করার প্রয়োজন নেই। এইবার সি, সি এর টাকা আছে কিসে? অক্টালে। 502 এটা আছে অক্টালে, নিতে হবে কিসে? দশমিকে। এখন দশমিকে যদি আমার নিতে হয়, তার মানে এই 502 এটা আছে কিসে? অক্টালে। সমান সমান দেখো 5 গুণ 8, অর্থাৎ এই বাম পাশের ভিত্তি দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। যোগ 0 গুণ 8 যোগ 2 গুণ 8। প্রথম ডান পাশের একবার শুরু থেকে হচ্ছে 0 1 2। এখন 8 দিয়ে 8 রে গুণ করলে, অর্থাৎ 8 দুইবার গুণ হবে 64, তাই না? তার মানে এখানে কত আসতেছে দেখো যে 5 গুণ 64 যোগ 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0, আর এখানে আসতেছে কত আমাদের? কোনো কিছুর পর 0 মানে 1, 1 দিয়ে গুণ করলে 2। এইবার এই 64 রে গুণ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে 4 রে গুণ করলে 4 5 20, 20 কত? 0, তাই না? 4 5 20, 20-এর 0। আচ্ছা কেরি থেকে কত? 2। তাহলে 5 আর হলো 6 গুণ করলে 30, 30 আর 2 কত? 32। এবার যোগ হচ্ছে 2, তাহলে এখানে আসতেছে কত? 322। ক্লিয়ার? আমরা লিখতে পারি অতএব
502 অক্টাল থেকে শেষ। এইবার তিনটাই কিন্তু আমরা দশমিকে নিয়ে আসতে পারছি। এর টাকা, বির টাকা তো দেওয়াই ছিল, আর সির টাকা। এখন আমাদের এ বি ও সি এর টাকার মধ্যে, এর মধ্যে টাকার যে পার্থক্যটা 16 বেসে রূপান্তর করতে হবে। এখন আমরা শুরুতে লিখতে পারি যে দেখো যে এ ও বি এর টাকার পার্থক্য, এ ও বি এর টাকার পার্থক্য। তাহলে এ ও বি এর টাকার পার্থক্য, তাহলে এ তে ছিল কত? 72, এটা আছে কিসে? দশমিকে। আর বির টাকা আছে কত? এটাও দশমিকে। এখন এই দুইটা যদি আমি বিয়োগ করি কত হয় দেখো, 67 থেকে 72 হলে আমাদের কত লাগে? 5। তার মানে কি এখানে পার্থক্য হচ্ছে 5। এইবার এই 5 কে নিতে হবে কিসে? আমাদের হেক্সায়। এখন এই জায়গায় 5 কে নিতে হবে কিসে? হেক্সায় নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 5 কে কি করব? এই 16 দিয়ে আমি যদি ভাগ করি, 16 কি 5 এর ভিতরে যায়? যায় না। তার মানে কি এখানে 0, আর এখানে কত থাকে? এই 5 থাকে, 5 থেকে যায়, তাই না? যেমন 16 দিয়া আমরা 5 কে ভাগ করতে পারি না, যায় না, তার মানে 0। আর এখানে কত থাকে? 5 থাকে। অতএব লিখতে পারি, অতএব এই যে এটা কিন্তু এ ও বি টাকার পার্থক্য কিন্তু আমরা পেলাম। শেষ। এইবার এ ও বি টাকার পার্থক্য শেষ। পরেরটা আমাদের এ ও বি টাকার পার্থক্য বের করা শেষ। এখন আমরা আসবো এওসি। এওসি এর টাকার পার্থক্য সমান সমান এ ও সি। দেখি, এ আর হচ্ছে সি, তাই না? এতে আছে কত? 72, আর সিতে আমাদের কত আছে? সিতে আছে 322। তার মানে এইটা আগে লিখি। দেখো এখানে আসে কত? 322, 10, আচ্ছা বিয়োগ, এতে আছে কত? 72, 10। এটা বিয়োগ করলে কত দাঁড়ায়? দেখো এখানে আমি একটু করি। আচ্ছা, 2 2 মিললে কি হয়? 0। 7 আছে কত হলে আমাদের 12 হবে? 5 হলে। আচ্ছা, এইবার ক্যারি থাকে কত? 1। 1 আছে কত হলে 3 হবে? 2 হলে। তার মানে কত? 250, 10। এইটুকু কিন্তু করা হয়ে গেছে। এখন এইটার কোয়ালিটির, তাহলে এইটাকে নিতে হবে কিসে? আমাদের হেক্সায়। 250, 10 নিতে হবে কিসে? হেক্সায়। 250 কে ভাগ দেবো কত দিয়া? 16 দিয়া। 16 25 এর ভিতর কয়বার যায়? একবার যায়, তাই না? আর থাকে কত আমাদের? 5 আর 4 9। আর এই পাশে শূন্যটা যদি ডানে বসাই তাহলে কত হয়? 90। এবার 16 90 এর ভিতরে কয়বার যায় দেখো? 5 বার যায়। 5 বার যায়। তাহলে 5 সলং কত? 80 হয়। তাহলে 90 থেকে যদি 80 বাদ দিয়ে থাকে কত? 10। এরপরে দেখো 16 15 এর ভিতর কি যায়? যায় না। শূন্য। এখানে থাকে কত? 15। আর 15 হচ্ছে আমাদের কিসের মান? এফ এর মান। 15 হচ্ছে এফ এর মান। এটা হচ্ছে কি আমাদের এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। অতএব লিখতে পারি যে, এখন এই পাশে আমরা লিখতে পারি যে অতএব এত সমান এত, তাই না? এই জায়গায় লিখে দিই অতএব 250, এটা ছিল কিসে? দশমিকে। আমরা হেক্সায় যদি নেই তাহলে হচ্ছে F10, তাই না? এবার 10 এর মানটা আমাদের কত আছে দেখো? 10 এর মানটা আছে কত? এ। তার মানে আমরা এখানে লিখতে পারি FA। আশা করি সকলে বুঝতে পেরেছে। এইবার শেষে সর্বশেষ, এবার এ বি টাকার পার্থক্য বের করা হয়ে গেল, এ সি টাকার পার্থক্য বের করা হয়ে গেল। এইবার হচ্ছে বিসি, বি ও সি এর টাকার পার্থক্য। বি ও সি এর টাকার
পার্থক্য সমান সমান দেখো বি আর হচ্ছে সি। এবার বির ছিল কত 67 আর সির ছিল কত, এই যে এই টাকাটা সির, তার মানে এটা আগে লিখতে হবে 300 কত 322 10 বিয়োগ হচ্ছে, আচ্ছা বির ছিল কত 67 10। এবার ঠিক সেম কোয়ালিটিতে 322 এর থেকে বিয়োগ দিতে হবে 67, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে কেটে থাকে কত 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 12 হবে, তাই না? 5 হলে কেটে থাকে কত 1, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে এই জায়গায় আসতেছে কত 255 10। ঠিক আছে, এইবার এইটাকে নিতে হবে আবার কিসে, আমাদের হেক্সায়। 16 বেছে, তাই না? তার মানে এই 255কে ভাগ দেবো কত দিয়া, 16 দিয়া। 16 25-এর ভিতর কয়বার যায়, একবার, থাকে কত 9, তাই না? থাকে কত 9, আর এই 5 থাকলো, এটা এই পাশে বসে, এখন কয়বার যায়, সেই 5 বার। 5 ষোলো কত 80, 95 থেকে 80 বাদ দিলে থাকে কত 15, 15 মানে হচ্ছে আমাদের এফ, তাই না? এইবার এই 16 15-এর ভিতরে যায় না শূন্য, এখানে আবার এই 15 থেকে যায়, তার মানে কি এফ, তাই না? এইবার এটা হচ্ছে কি আমাদের এল এস বি, এম এস বি। এখন আমাদের লিখতে পারি যে অতএব অতএব কত হবে, এই যে 255 10 যদি আমরা হেক্সায় নেই কত হয় এফ, আর হচ্ছে এফ এসে কিসে যাবে, হেক্সাডেসিমালে। আমাদের তিনটাই বের করা শেষ। প্রথমে বের করছি এ ও বি এর টাকার পার্থক্য, তারপরে এসি এর টাকার পার্থক্য, আর এখানে বের করছি বি ও সি এর টাকার পার্থক্য। এখানে তোমরা একটু হেক্সাটা লিখে নিও। আচ্ছা, এইবার এইটার উত্তরটা কিভাবে লিখবে সেটুকু বলতেছি, যে এ বি ও সি এর টাকার পার্থক্রমের ঊর্ধ্বক্রম হলো, ক্লিয়ার? ঊর্ধ্বক্রমটা কি, এই যে দেখো আসছে কত 5 10 সরি 16, এই যে একটা গেল, এইটার প্রথমটার পার্থক্য, দ্বিতীয়টার হচ্ছে এই যে এফ এ 16, আর সর্বশেষ হচ্ছে এইটা এফ এফ 16। এইটার আগে কি লিখবে, যে এ বি ও সি এর টাকার টাকার পার্থক্যের ঊর্ধ্বক্রম হলো এইটা, এই লিখে দিলে উত্তরটা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।